ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ওসমান হাদির 2 খুনি আটক হওয়ার খবরে উত্তাল হয়ে আছে সারা বাংলাদেশ। অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করছে সর্বস্তরের মানুষজন। এদিকে খোঁজ নিয়ে জানা গিয়েছে হাদির খুনিরা গ্রেফতার হবার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে হাদির পরিবারের সদস্যরা। বিশেষ করে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। গুঞ্জন ছড়িয়েছে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে ভারত যাবেন ওসমান হাদির স্ত্রী, তবে এই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সরকার সিআইডিকে দায়িত্ব দিবে ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে ফেরত আনার জন্য। এখন দেখার বিষয় এদেরকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারত সরকার কোনো তালবাহানা করে কিনা। ওসমান হাদিকে গুলি করে সেদিনই দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ফয়সাল ও আলমগীর। জানা গেছে তারা ভারতের বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালায়। অভিযানে আজ মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসটিএফ সূত্রে জানা গেছে তদন্তে বেরিয়ে এসেছে যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মিলে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখান থেকে সুযোগ পেলে আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে বাংলাদেশের মানুষদের দাবি এই 2 ঘৃণ্য অপরাধীকে যেন খুব দ্রুতই বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে ভারত সরকার। এ বিষয়ে বিএনপি সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানাচ্ছে সবাই।